আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে আমার পরিবারে আবার নতুন অতিথির আগমন হলো। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক খুশি, কারণ 13টা ডিম আমি 20 ডিম চেক করে রেখেছিলাম, 13টাই বাচ্চা ফুটেছে। আর এই ফোটার পিছনে আমার অনেকটা অবদান আছে, কারণ কি যে শুধু ডিম দিয়ে রাখলাম মুরগিতে বাচ্চা ফুটিয়ে দিবে তা কিন্তু নয়, নিজেদেরও একটু দেখাশোনা করতে হয়। দেখাশোনা আর সব কিছুতেই যতই যত্ন করবা, মানুষ কথাই তো বলে যতনে রতন মিলে, ততই কিন্তু সব কিছুতে সুফল পাওয়া যায়। তো আসলে আমার বাচ্চাগুলো, এর আগে আমার 4টা বাচ্চা মারা গেছিলো একবার। তো সেই জন্য আমি নিজে যখন ডিম ফোটার টাইম হয়েছে সবসময় জন্য ডিমগুলো চেক করেছি, যে যাতে কোনো বাচ্চা আবার ডিমের মধ্যে না মারা যায়। তো এবারও সেরকমই হতো, কারণ কারণটা হচ্ছে কি, যখন অনেকগুলো ডিম দেওয়া হয় তখন বা ডিমগুলো ভালো করে তাপমাত্রা সমান তালে পায় না, আর যখন কিছু বাচ্চা বের হয়ে যায় তখন ওইগুলো ঘোরাঘুরি করে আর বাকি ডিমগুলোই পায় না, তাপমাত্রা না পেয়ে বাচ্চাগুলোর ভিতরে মারা যায়। সেই জন্য হচ্ছে একটু দেখাশোনা করলে ওরকম সমস্যাটা আর হয় না। তো আলহামদুলিল্লাহ এবার আমি ওরকম দেখাশোনা করে আমার বাচ্চাগুলো সব সুস্থ স্বাভাবিক বের হয়েছে, কোনো সমস্যা হয়নি। তো বাচ্চাগুলো যে সকালবেলা আমি বের করেছি, সব বাচ্চাগুলোই সুস্থ আছে। একটা বাচ্চা শুধু একটু দুর্বল আছে, কারণ ওই বাচ্চাটাই সবচেয়ে শেষে বের হয়েছে, অর্থাৎ ওটাকেও আমি ডিম ভেঙে বের করে দিচ্ছিলাম। আরও 2টা এরকম বের করেছি, কিন্তু সে 2টা সুস্থ হয়ে গেছে। আর আমি কিন্তু শীতের সময়, আমাদের অনেকেরই কিন্তু শীতের সময় বাচ্চা হয় অনেক, কিন্তু বাচ্চাগুলো আমরা রাখতে পারি না একটা মাত্রই কারণ, প্রচুর ঠান্ডাতে ছোটো ছোটো বাচ্চাগুলো ঠান্ডা পেয়ে মারা যায়, ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায়। তো এর কারণে একটু দেখাশোনা করতে হয়। যখন রোদ বের হবে, রোদ্দুর দেখে আমরা মুরগিগুলো ছেড়ে দিতে পারি, বা খোসা বা আঙ্কুর, যার যেখানে যে বাসায় যেটা বলে যে মুরগি আটকিয়ে রাখার জন্য, সেটা দিয়ে যদি একটু আটকিয়ে রাখি, যে যখন রোদ বের হবে তখন দেখা যাচ্ছে ছেড়ে দিলাম। আর যখন রোদ্দুর বের হবে না, শীতের সময় কিন্তু এমন হয় যে সারাদিনও রোদ্দুর বের হয় না, তখন আমরা কি করতে পারি, তখন ওর মধ্যে আটকে রেখে চারিপাশটা কোনো একটা কাপড় বা বস্তা এগুলো দিয়ে ঢেকে দিতে পারে, দিয়ে ওর মধ্যে খাবার দেবো যাতে ওরা ঠান্ডাটা না পায়। এরকমভাবে যদি একটু আমরা কষ্ট করি তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহর রহমতে আমাদের একটা বাচ্চাও কোনো ক্ষয়ক্ষতি হবে না। আর বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর হয়েছে, ডিমগুলো ছোটো ছোটো ছিল, সেই হিসাবে বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমি বেশি খুশি হয়েছি এই সাদা বাচ্চা দুটো দেখে। সাদা বাচ্চা আমার খুবই পছন্দ, সাদা এবং কালো। কিন্তু দুঃখের বিষয় যে কালো মুরগি আমার হয় না, কারণ এর আগে কয়েকবার আমি পছন্দ করে কালো মুরগি কিনেছি, কিন্তু কালো মুরগিগুলো আমার থাকে না। তো অনেক দিন পরে আবার আমার অনেকগুলো বাচ্চা হলো। তো আশা করছি সবাই আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবে, যাতে আমার বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক থাকে এবং বড় হয়। আমার স্বপ্নটা যাতে আমি আবারও নতুন করে পূরণ করতে পারি। একবার কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।